মাইনুদ্দিন চিশতি সাংজিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আজকের এই মাহফিল। আমাকে বিষয় দেওয়া হয়েছে খাজা গরিবে নওয়াজের জিন্দেগি থেকে আপনাদেরকে আলোচনা করে শোনাতে হবে। আজ থেকে প্রায় 911 বছর আগে খাজা বাবা জন্মগ্রহণ করেছেন। একটু খেয়াল করে শুনেন শম্ভুপুরার বাইরা, 911 বছর আগে খাজা বাবা দুনিয়ার জমিনে আগমন করেছেন। আজকে 911 বছর পরে শম্ভুপুরার আশেকেরা, প্রেমিকেরা মাহফিল সাজায়া, প্যান্ডেল সাজায়া, লাইট দড়ায়া, মাইক টানায়া, তবারক পাখায়া আমরা খাজা বাবার স্মরণ করতেছি, খাজা বাবার জিন্দিগি নিয়ে আলোচনা করতেছি। আমার আব্বা আম্মা 14 গোষ্ঠী তো মারা গেছে, খাজা আমার 14 গোষ্ঠীরও তো কেউ স্মরণ করে না, খাজা বাবাকে কেন মানুষ স্মরণ করে? বাবাজি, বাংলায় একটা বাপ সম্প্রসারণ আছে, কীর্তিমানের মৃত্যু নাই এমন জীবন তুমি করিও গঠন, মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভবন। খাজা গরিবে নওয়াজ কয়, আমি দুনিয়ার সব ভোগ বিলাস ভুলে গিয়া আল্লাহ এবং রসুলের দিন কায়েমের জন্য গোটা জিন্দেগি আমি কুরবানি দিয়েছি। এজন্য দুনিয়ার মানুষ আমারে ভুলে না, বলতে পারে না। বাবাজিরা, আমার মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে আমি মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। হুজুর কেন ধন্যবাদ জানালেন? এজন্য জানালাম, আপনারা উপমহাদেশের প্রখ্যাত ওয়ালি, শ্রেষ্ঠ ওয়ালি খাজা মাইনুদ্দিন চিশতি সাংজিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে মাহফিলটাকে সাজালেন। আজকে আমরা খাজা বাবার জিন্দেগি থেকে 2-4 কথা বলার সুযোগ পেলাম। বাবাজি, খাজা বাবার জিন্দেগি আমাদের পর্যালোচনা করার দরকার আছে না নাই? আমি আপনাদেরকে বলতে চাই, জিন্দেগির কোন বিষয়গুলি শুনবেন। খাজা গরিবে নওয়াজ কেমন করে আল্লাহর ওয়ালি হলেন, কেমন করে আল্লাহ এবং রসুলের নৈকট্যধারী বান্দা হলেন। মাজ্জাজ হাজিরিন, খাজা গরিবে নওয়াজ 6 বছর বয়সে তিনি কোরআনুল কারীমের হাফেজ হয়েছেন। আর একটু বড় করে বলেন, 6 বছর বয়সে তিনি কোরআনের হাফেজ হলেন। দৈনিক 3 বার তিনি আল্লাহর কোরআনকে খতম করতেন। দৈনিক 3 বার তিনি কোরআনুল কারীম খতম করতেন। একবার পড়লে 30 পারা, 2 বার পড়লে 60 পারা, 3 বার খতম করলে হয় 90 পারা। প্রত্যেক দিন তিনি 90 পারা কোরআন তেলাওয়াত করতেন। চিন্তা করেন তিনি কোরআনের কত বড় প্রেমিক ছিলেন, কত বড় আশেক ছিলেন। কিতাবের ভিতরে এটাও আসছে, একটা খতম শেষ হয়ে যাওয়ার সাথে সাথে গায়েব থেকে আওয়াজ আসতো, খাজারে তোর খতম আমি আল্লাহর দরবারে কবুল হয়েছে। আর একটু বড় করে কোন, আমরা তো জীবনে কত কোরআন শরীফ খতম দিলাম, জীবনে কোনোদিন শুনছেননি আল্লাহ কইছে খতম কবুল হয়েছে? শুনছেন? শুনেন নাই। খাজা বাবা বলতো, আমার খতমটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমি আওয়াজ পেতাম, তোমার খতম আমার দরবারে কবুল হয়েছে। খাজা গরিবে নওয়াজ 90 থেকে 94 বছর পর্যন্ত তিনি হায়াতে জিন্দেগিতে ছিলেন। অধিকাংশ সময় তিনি রোজা পালন করতেন। অধিকাংশ সময় সারাদিন রোজা রাখার পরে তিনি একটা শুকনা রুটি ভিজায়া খাইতেন ইফতারির সময়। খাজা বাবা বলতেন, জগতের মানুষেরা রে, আমি শুকনা রুটিটাতে ভিজায়া খাই, তোমরা মনে কইরো না খিদার যন্ত্রণায় বুঝি খাই। নবীজি বলেছেন, ইফতারির ভিতরে বরকত আছে, বরকত আছে, বরকত হাসিলের জন্য আমি খাই। 40 বছর পর্যন্ত এশার নামাজের অজু দিয়া ফজরের নামাজ পড়েছে। বাচ্চারা এখানে আছে, মক্তবে পড়ায়। অজু ভঙ্গের কারণ হলো 7টা শীত হইয়া, কায়ত হইয়া, হেলান দিয়া ঘুমাইলে অজু ভাঙ্গা যায়। খাজা বাবা 40টা বছর
এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ছেন, কি বের হইল এখান থেকে বের হইল খাজা গরিবে নওয়াজ 40 বছর পর্যন্ত তিনি আল্লাহ রসুলের মহাব্বতে ঘুমায় না। ওলি খাজা বাবা হইব না আমরাও। জীবনে কোনোদিন একবার এশার ওযু দিয়া ফজর নামাজ পড়তে পারছেননি? কথা কয় না, পারছেন কোনোদিন? তাইলে যে আমল আমরা একদিনও করতে পারি নাই, খাজা বাবা ওই আমলটা 40 বছর পর্যন্ত করেছেন। আল্লাহু আকবার জোরে বলা যাবে না? এ বাবাজি, খাজা গরিবে নওয়াজ ছোট্ট বয়সেই তিনি শরীয়তের বিদ্যায় পারদর্শী হইয়া গেলেন। কোরআনের পণ্ডিত হাফেজ, হাদিসের পাণ্ডিত্য অর্জন করলেন, ফিকহের পাণ্ডিত্য অর্জন করলেন, শরীয়তের বিদ্যা সিনাটার ভিতরে ভরপুর। খাজা বাবা একদিন রাস্তা দিয়ে হাঁটে, হঠাৎ করে তিনি আওয়াজ পেলেন, কে যেন বলতেছে, খাজারে শরীয়তের বিদ্যায় পারদর্শী হয়েছ, অনেক বড় আলেম হয়েছ, মালিক রে কোনোদিন দেখছনি? বাবা পিছনের দিকে ফিরে তাকায়, কাউরে দেখা যায় না। আওয়াজ আসলো, মালিক রে কোনোদিন দেখছনি? কয় না, মালিক রে তো এখনো পর্যন্ত দেখি নাই, মালিক রে পাই নাই। কয় কিসের আলেম হইছ? আলেম এক জিনিস, আল্লাহ রসুলকে পাওয়া হলো আরেক জিনিস। আওয়াজ দেন ঠিক কিনা? ও বাবারে, আলেম এলেম পেয়েছে মাদ্রাসায়, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে। এলেম পাওয়া যায় মাদ্রাসায়, এলেম পাওয়া যায় ইউনিভার্সিটিতে, এলেম পাওয়া যায় কলেজে, বিদ্যাপীঠে। আর আল্লাহ রসুল পাওয়া যায় কামেল মুর্শিদের কদমে। আরে কি পাগল বানাইলা রে মুর্শিদ, কি পাগল বানাইলা রে মুর্শিদ, কাইরা নিহিলা কহলো মানে তোরে না দেখিলে বাসে না রে পহরান। অগ আমরার মুর্শিদ চানে তোরে না দেখিলে বাসে না রে পহরান। আপনাদের কষ্ট হইতেছে না? তো জবানটা বন্ধ করে রাখছেন যে আপনারা নবীর মোহাব্বতের জবানটা খোলেন না। জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদা ও জিক্রুস সালেহিনা কাফারা। নবীর শানে নাতে রাসূল পড়লে নেকের পাল্লা বাড়ি হয়, ওলি আল্লাহদের শান বললে গুনাহের পাল্লা বাড়ি হয়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তাফসীরে দুররে মনসুরে বলেছেন। মারহাবা কইতেন না আপনারা? তাহলে একটু মুর্শিদি বলার দরকার আসেনি? বলতে চাই কিনা? আরে কি পাগল বানাইলা রে মুর্শিদ, কি বানাইলা রে মুর্শিদ, কাইরা নিলা কহলো মানে তোরে না দেখিলে বাসে না রে পহরান। অগ আমরার মুর্শিদ চানে তোরে না দেখিলে বাসে না রে পহরান। আরে মুর্শিদ প্রেমে এত যে জাহালা, লোকশ মাঝে কইতে নাহি আমার অন্তর হয় কালা। আরে মুর্শিদ প্রেমে এত যে জাহালা, লোকশ মাঝে কইতে নাহি আমার অন্তর হয় কালা। আরে গলাতে কলঙ্কের মালা, কলঙ্কের মালা, হয় হয় গলাতে কলঙ্কের
চান তোরে না দে বাসে না রে পহরান আরে যেই আগুন মোর অন্তরে জ্বলে সেই আগুন কি ঠান্ডা হবে তোমার দিদার না পাইলে আরে তোমার পায়ে জায়গা পাইলে তোমার জায়গা পাইলে হয়তো জালার অবসান তোরে না দেখিলে বাসে না রে পহরান ওগ আমার মুর্শিদ চান তোরে না দেখিলে বাসে না রে পহরান আরে কি পাগল বানাইলার মুর্শিদ কি বানাইলার আরে কাইরা নীলা কোলো মান তোরে না দেখিলে বাসে না রে পহরান ওগো আমার মুর্শিদ চান তোরে না দেখিলে বাসে না রে পহরান বলেন না ইয়া ওয়ালি আল্লাহ মারহাবা কোন খারাপ লাগেনি কষ্ট লাগেনি কাজে গরিবে নামাজকে জানানো হলো ও মঈনুদ্দিন মালিক যদি পাইতে চাও মালিক যিনি পেয়েছে এমন মুর্শিদের পায়ের জুতা হইয়া যাও আল্লাহু আকবার বলেন আমার কথার একটু তাৎপর্যপূর্ণ একটু খেয়াল করে খাজা বাবা জানতে চায় মালিক কোথায় পাবো আওয়াজ আসলো মালিক পাইবা এমন ব্যক্তির কাছে যাইবা যিনি মালিককে পেয়েছেন মালিক যিনি পেয়েছেন তিনি তোমাকে মালিকের সন্ধান দিতে পারবে যদি মালিক না পেয়ে থাকে বলেন সে কি মালিকের সন্ধান দিতে পারবে আরেকবার বলেন পারবে এই জন্য শুধু মুর্শিদ বলবেন না কামেল মুর্শিদ বলবেন মুর্শিদের কিন্তু অভাব নেই কিন্তু কামেল মুর্শিদের অভাব আছে না নাই আরে কথা কন্যা আছে না নাই ওই যে কিছুদিন আগে আল্লাহর সামনে যে উল্টা ফাল্টা কথাবার্তা কইল আবুল্লাহ এ আবুল্লাহ ফির ওই যে গানাদার গানাদার আবুল্লাহ ফির আমার হাসি লাগে এরে বেড়া আবুল্লাহ তুই গান গাইয়া ডুলমুল বাজাইয়া তুই তোর ফ্যাট চালাস বউ বাচ্চা ফালস এটা নাহলে একদিকে রাখলাম ঠিক আছে করস এটা তো তোরে গানের আসরাইয়া ওয়াজ করতে কয় কাটায় তে নিজেই কয় আমি 5 অথবা 6 পর্যন্ত পড়ছি এরপরে আর আমি পড়ালেখা করতে পারি নাই তাইলে তুই 5-এ ফুরুন না বুল্লা তুই আয়স দোতরা লিয়া ওয়াজ করস তোর ওয়াজটা করতে কয় কে তুই ডুলমুল বাইরে আরাম কাজ করি যে তুই সংসার চালাইতেছস তুই হেডার ভিতরে থাক তোর ওয়াজ করতে কুছে গড়া তুই আল্লাহ সম্পর্কে কি জানোস এই আবুল্লাহ কয় কোরআনে বলে নাসার কথা আছে হ্যাঁ দলিল দেয় কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস আল্লাহ বলে না নাচতে কইছে তেজে গান গাইছে সমস্যা কিন্তু আসিল না তে বিপদে পড়ছে কখন ওয়াজ করতে গেছে যখন
বুঝেন নাই মনে কথাটা আপনারা? ওই যে গানের মাঝে মাঝে কথাবার্তা কয় না তারা, আমরা কি আমার কথা মনে বুঝতেছেন না নাকি? তো একটু আওয়াজ দেন না করে বা একটু আওয়াজ দিয়ে। গানের মাঝে প্রশ্ন করেনি, আরে কথা কয় না, প্রশ্ন করেনি। ওই প্রশ্ন করার ভিতরে তে ওয়াজ শুরু করে দিছে। তে ওয়াজ করতে গিয়ে আল্লাহর শানে মারাত্মক আপত্তিজনক কথা সে বলে ফেলেছে, কুফরি কথা, যেগুলি কইলে সাথে সাথে ঈমান চলে যায়। তো তে কট খাইছে কখন? ওয়াজ করতে গেছে যখন। ওয়াজ যতদিন হ্যাঁ করে নাই, ডুলডুম্বুর ফিডাইছে, মানুষ কিন্তু তারে কিচ্ছু কইছে না। তো এই জন্য না জান না তুমি ওয়াজ করতে যাও কাবুল্লা। এ বাজান কথা খেয়াল করেন, কথা খেয়াল করেন। এখন আপনার সাইডটা বলক ধরা পড়ছে, ডাক্তার কইছে যে আপনার হার্ট সার্জারি করতে। এখন আপনি বৈরব বাজারের একটা ফার্মেসি আছে, প্যারাসিটামল বেছে ৩-৪ হাজার টাকার ওষুধ আছে। এবারে যদি কয় হাজি সাহেব আপনার অপারেশনটা আমি কইরা দিয়াম, আপনি তারে দিয়ে সিনাটা কাটাইবেন নি? কথা না কইলে মুনাজাত দিয়ে আলাম, আপনি হেরে দিয়ে সিনাটা কাটাইবে কি লেগা? তে তো ওষুধ বেছে, ওষুধ বেচুই না একজন, সিনা কাটুই না আরেকজন। ওষুধ বেচুই নাই, ওষুধ প্রেসক্রিপশন সারা বেছে না, আইনত দণ্ডনীয়। ডাক্তারের লেখা দিব যে এইটা তুমি ফইরা দিবা, হেডা কথা কয় না, আওয়াজ দেন ঠিক কিনা? তো যে বেটা ওষুধ বেছে এরে দিয়ে আপনি সিনা যদি কাটান, ব্লক সুডানের লইগা বলক আর ছুটতো না, আপনি নিজে ছুটতে যাবেন। আওয়াজ দেন ঠিক কিনা? ডাক্তার যদি নাবালক হয় জীবন শেষ, মোল্লা নাবালক হইলে ঈমান শেষ। আওয়াজ দেন ঠিক কিনা? তে আবুল্লাহ তোরে ওয়াজ করতে গেছে বেড়া, এই নাদান তুই ওয়াজ করতে গেছিস কি লিগা? তুই ফরসত 5-8, তুই আল্লাহ রসুলের সামনে কি বুঝোস? তুই ডুল ফিডাবি, বেলা বাজাবি, টেহা নেবি, খাবি, ঘুমাবি। তুই যেটা করতে আসস এটা কর। এটা দরকার আছে না নাই? আরে জোরে কর না, দরকার আছে না নাই? এই এক আবুল্লারা যে গাদির ভিতরে দিতেছে না, বাকি আবুল্লারা দেখে বুঝ জ্বালাইছে যে ওয়াজ করন যাইতো না, এই কাম হইল আলেমদের। আওয়াজ দেন ঠিক কিনা? একজনের কাম আরেকজনে করলে ফেস লাগে কি লাগে না? আরে জোরে কইতে হইব, লাগে কি লাগে না? হুজুর গো কাম গেছে আবুল্লাহ করতে, তার নন স্টপ গাদির ভিতরে কাঁচা জিংলা দেয় ফিডানের দরকার আসেনি? কথা কইতে হইব, কথা কইতে হইব। কাঁচা জিংলা দিয়ে ফিডার দরকার আছে না নাই? কেন? হ্যাঁ হুজুর গো কাম করতে গেছে, হুজুর না হইয়া, এই কারণে ফিডা। হেরা যে কোয়ালিটির গান গায়, তরিকাপন্থী গান গায়, এগুলি নিয়ে কথাবার্তা ডাইনেও আছে, বামেও আছে। তবে হারামের পক্ষে কথা বেশি, হালাল এদিক দিয়ে হেদিক দিয়ে তারা কিছু হালাল কইতো চায়, ফাইতো না। তো সেইটা একটা লাইন, তুই তোর লাইনে থাকা যেমন আগে করছিলি হেমনি কর। তুই কট্টা খাইছ ওয়াজ করতে আইসা। আবুল্লার মতো যারা আছো, এগপতি মেসেজ, খবরদার খবরদার, ওয়াজ করতে আয়ও না। এখন কিন্তু ডাইন ঘুরে গেছে, যদি উল্টা সিধা কথাবার্তা গানের সরাইয়া কও, হ্যানে কিন্তু শুরু করবো ফিডা।
পাবলিক পরে বেলা হারমোনি থুয়া খালি দৌড়াইবা ওই যে ফানির ভিতরে নামছে না ফিডার সোডে নামছে নি মারহাবা খান আর একটু জোরে খান মারহাবা কষ্ট হইতেছে না অনেক জায়গায় খাজা বাবার উরুসের নামে মহিলা আইনা গান গাওয়ায় যেরকম আছে না নাই যেখানে নবীজি বলেছেন মহিলা আওয়াজ করে কোরআনই পড়তে পারবে না ছোট্ট আওয়াজে তাকে কোরআন পড়তে হবে যেখানে আওয়াজ করে কোরআন পড়া জায়েজ নাই সেখানে কোনো নারীর কি মাইক দিয়া গান গাওয়া জায়েজ কথা কয় না হারাম বিলকুল হারাম আচ্ছা বাজান যদি কথা বুঝা থাকেন আমারে কইেন পর্দা করা কি কথা কয় না জোরে বলেন ফরজ আরেকবার বলেন পর্দা পরা কি প্রত্যেকটা উপযুক্ত নারীর পর্দা করা কি তো যে বেডে গান গায় বেডে কি পর্দা করে গান গাইতে তো এই যে আমনে যে বেফরদা বেডিরে আইনা শরীরে আইনা যে জিনার কারবার গটাইলেন আপনার গ্রামে আপনার ফাড়ায় আপনার মহল্লায় এটা কি আপনি বালা কাম করছেন না খারাপ কাম করছেন আওয়াজ দিয়ে কমে যেতেছে ও আজ কি উফরে উফরে জেগেতেছে নাকি এগুলি বালা না খারাপ হালাল না হারাম হালাল না হারাম বিলকুল হারাম বিলকুল হারাম বিলকুল হারাম এখানে 1000 পুরুষ যদি 1000 পুরুষের মাঝে যদি একজন মেয়ে দাঁড়ায়া দাঁড়ায়া নাচে আর গান গায় 1000 পুরুষের চোখের জিনা হয় কি হয় না মনে হয় বাজান আমার কথা মনে বুঝেন না আপনারা তাইলে জবানটা বন্ধ রাখছেন কি লেগে সবগুলি পুরুষের চোখের জিনা হয় কি হয় না জোরে বলেন হয় কি হয় না তো যেখানে 1000 পুরুষের চোখের জিনা হয় হেনে রহমত আয় না গজব আরেকবার বলেন রহমত না গজব এমন গজব যদি কোনো বাড়িতে হয় 40 দিন পর্যন্ত ওই বাড়িতে রহমতের ফেরেশতা আসে না এমন গজবের অনুষ্ঠান যদি কোনো ফারা মহল্লায় হয় 40 দিন পর্যন্ত ওই ফারা মহল্লার কাছে দিয়া ফেরেশতা যায় না কথা বুঝতেছেন কি না বাজার হে আপনি যদি গান শুনতে চান আপনি নাতে পাক শুনবেন বাদ্যযন্ত্র ছাড়া আপনি গজল শুনবেন এই যে আমি আপনাদেরকে শোনাইলাম না হিন্দের অলি দয়াল খাজা চিস্তিয়া তরিকার রাজা আমরা সবাই তোমার প্রজা দয়ার নজর চাই খাজা বাবা রসিলাতে যাব মদিনায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ শ্রী গান গাইতেছে একবার দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো আর কয় শ্রী নাচে কইতাছে কি আর হ্যাঁ করতাছে কি বলতেছে কি নবীর কথা আর হ্যাঁ কি করে বিড়ি কি করে নাচে এগুলি কি গান আমার বকটা ফাইটটা যায় বন্ধু যখন বউলিয়া আইটটা যায় আমার ফাইটটা যায় এগুলি কি গান এনে কি কিছু বুঝার আছে রে বাপ এগুলি কি গান বলে বিলকুল হারাম 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 আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি যে আপনারা খাজা বাবার শানে মেহফিলের আয়োজন করেছেন ভালো কাজ আস্তে 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 করে আগাবে
আস্তে আস্তে করে বড় বড় হবে, আস্তে আস্তে করে বরকতপূর্ণ হবে। তবে কাউকে না কাউকে ভালো কাজটা শুরু করতে হবে। এই জন্য যারা স্টার্ট করেছেন, শুরু করেছেন, দিল থেকে তাদের জন্য আমি দোয়া করছি। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়েন আলহামদুলিল্লাহ। মজ্জাজ হাজিরিন, আমার কথায় আপনারা কষ্ট পাইছেন? খারাপ লাগছে? বাবাজি, তাইলে আমি যে কথাটা বলতেছিলাম, খাজা গরিবে নওয়াজকে জানানো হলো, মালিক যদি পেতে চাও, যিনি মালিককে পেয়েছে এমন একজন কামেল মুর্শিদের কাছে চলে যাও। এবার খাজা বাবা পাগল হইয়া মুর্শিদ তালাশে বের হলেন, মুর্শিদের খোঁজে বের হলেন। অনেক দরবারে তিনি গিয়েছেন, অনেক দরবারে তিনি গিয়েছেন। তিনি আল্লাহ রসুল পাওয়ার কোনো গ্যারান পায় নাই, আল্লাহ রসুল পাওয়ার কোনো গ্যারান পান নাই। অবশেষে তিনি হারুন নগরে চলে গেলেন। সেখানে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি কামেল মুর্শিদ ওসমান হারুনি বসবাস করতেন। ওসমান হারুনের কাছে যখন তিনি গেলেন, গিয়ে দেখে ওসমান হারুনি ভক্ত মুরিদানদেরকে নিয়ে তরিকতের আলোচনা করতেছেন। দরওয়াজায় গিয়া দাঁড়ায়া ওসমান হারুনের দিকে যখন এক নজর তাকাইলেন, খাজা গরিবে নওয়াজ নাক দিয়া হকের গ্যারান পাইলেন। খাজা বাবা কয়, এমন এক জায়গায় এসেছি, এমন এক দরবারে এসেছি যেখানে আল্লাহ নবীর গ্যারান পাওয়া যায়। বড় করে কন্যা আলহামদুলিল্লাহ। ওসমান হারুনি এক নজর খাজা বাবার দিকে তাকায়া তাকে স্ক্যানিং করলেন। এটা আবার যুবক ফলাফাইন বুঝবে, মোবাইলের ভিতরে একটা অপশন আছে স্ক্যান করে। আসেনি রে বাজা? কথা আছে, আসেনি? আসেনি? স্ক্যানিং করলেন। আল্লাহ তাআলা ওলির চোখের ভিতরে এরকম স্ক্যানিং পাওয়ার দেয়। একবার যদি তারা এটার বালা কয়, মানে মাথা থেকে পা পর্যন্ত একটা নজর দেয়, এক নজর স্ক্যানিং হইয়া রিপোর্ট চলে আসছে। এমন একজন লোক আমার দরবারে এসেছে, তাকে অতি তাড়াতাড়ি আল্লাহ পর্যন্ত পৌঁছানো যাবে। সুবহানাল্লাহ কয় না? আর একটু জোরে এখন না সুবহানাল্লাহ। প্রশিক্ষণ প্রাপ্ত ড্রাইভার আসছে, অভিজ্ঞতা সম্পন্ন, লাইসেন্সও 1 নাম্বার। এখন খালি একটা গাড়ির স্টার্টিং এ তারা বোয়াই দিলে দিব্যি চালায়া ঢাকা চলে যাবে, খালি একটা গাড়ি দরকার। তো ওসমান হারুনি স্ক্রিনিং করে খাজা বাবারে দেখে মাইপ পালাইছে যে না। কিতাবের নাম আশিকে মাসুক এসকে এলাহি, পৃষ্ঠা নাম্বার 78, 78। তো খাজা গরিবে নওয়াজ যখন আল্লাহ রসুলের দরবারে জায়গা পেলেন, তখন ওসমান হারুনি কয়, আমি বোঝা থেকে মুক্তি লাভ করলাম। ওনার মাথার পাগড়িটা তিনি খাজা বাবার মাথায় পরায়ে দিলেন। এই পাগড়িটা পরায়ে দিলেন, এইটাই হলো খেলাফত। এটা কি খেলাফত? খাজা বাবা যখন খেলাফত পেলেন, ওসমান হারুনিকে, বাবা অনেকদিন আমি তোমারে তালাশ করছি, আল্লাহ রসুলের পক্ষ থেকে আমার মাথায় একটা বোঝা, আল্লাহ রসুলের পক্ষ থেকে বলা আছে, এই বোঝা তুমি পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে যোগ্য এক ব্যক্তির কাছে এই বোঝা দিয়া পরে আসবা। যোগ্য ব্যক্তি ছাড়া এই বোঝা দিতে পারবা না। কষ্ট লাগে দেখবেন কিছু কিছু মানুষ, কিছু কিছু ফির, এ বেড়া খেলাফত বেছে, এর কাছে গিয়া 5,000 টাকা দিলে, 10,000 টাকা দিলে খেলাফত দিয়ালায়। তো যেটায় 5,000 টাকা ভাইয়া খেলাফত দিছে ওইটাও 2 নম্বর, যেটায় নিচে এইটাই 3 নম্বর। বুঝলেন না কথা? যে ফির খেলাফত বেছে ওইটা ফির না, ওইটা টাটকা শয়তান। আল্লাহ রসুলের দরবারে তার কোনো জায়গা নাই। খেলাফত চাইয়া নেওয়ার জিনিস না। খেলাফত তুমি যখন উপযুক্ততা অর্জন করবা, হক্কানি, রব্বানি, কামেল, মুর্শিদ যখন আত্মার চক্ষু দিয়ে তোমার দিকে নজর করে দেখবে,
তোমার ভিতরে ওই গুণ, ওই পাওয়ার, ওই ক্ষমতা, ওই সক্ষমতা এসেছে, তুমি মানুষের রাখালিয়াতের দায়িত্ব পালন করতে পারবে, তখন পীর নিজেই তোমার মাথায় বোঝা দিয়ে বলবে আল্লাহ কাজ করো। এটা হলো তরিকতের সিস্টেম। এখন গিয়া কয় আমি আপনার কাছে মুরুদমো, আমার যদি আপনি খেলাফত দেন, মানে ফির হওয়ার স্বাদ জাগছে। কি হইতে চায়? আরে কথা কয় না, কি হইতে চায়? ফির হইতে চায়। এখন তারা বোঝে ফির মানে বিনা সালানে ব্যবসা। এই 2 নম্বর ফিরের লগা 1 নম্বর ফিরদের বদনাম হয়, আছে না নাই? আমার ওয়াজ শুনলে কিন্তু 1 নম্বর আরে 2 নম্বর ফির একটাও আমার দাওয়াত দিত না, তার দাওয়াত দেওয়ান যেত না। তো এই জন্য কি হক কথা বলা বন্ধ করতে হবে? বাজান বন্ধ করতে হবে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এই 4 দেশে মুসলমানের সংখ্যা প্রায় 130 কোটি। আনএক্সপেক্টেড, আনফরচুনেটলি ইট ইজ রিয়েল। দুঃখজনক হলেও সত্য, এই 130 কোটি মুসলমানের জন্য আল্লাহ একজন নবী বরাদ্দ দেয় নাই। আল্লাহ যখন পৃথিবীতে নবী বাজেট দেন, একজন নবী বরাদ্দ দেয় নাই। তাইলে প্রশ্ন জাগে, একজন নবী এই দেশে আসলো না, তাইলে 130 কোটি মুসলমান আমরা কেমনে পাইলাম? কিভাবে পাইলাম? এর উত্তর হচ্ছে এই 130 কোটি মুসলমান আমরা পেয়েছি ওলি আল্লাহর উসিলায়। আওয়াজ দেয় না রে? ঠিক কি ঠিক না? ঠিক কি ঠিক না? আজকে ভারতবর্ষে আমরা 50 কোটির উপরে মুসলমান, এটা হচ্ছে রিয়েল খবর, কিন্তু মালাউনরা ওইগুলি সঠিকটা কয় না। আমি কলকাতাতে অনেকের সাথে, অনেক মুসলমানের সাথে আমার কথা হয়েছে, কয় ভাই মুসলমান 50-50, মুসলমান কি 50-50, কিন্তু এগুলি তারা প্রকাশ করে না। কি করে না? প্রকাশ করে না। তা আজকে যে 50 কোটি মুসলমান আমরা ইন্ডিয়াতে পেলাম, আমাদের দলে অবদান কার? এই বাজান অবদান কার? এই অবদান হলো খাজা বাবা। মারহাবা কোন? আরেকটা জোরে কোন না মারহাবা। বাবাজিরা আমার খাজা গরিবে নওয়াজ পীর ও মুর্শিদের কাছ থেকে তিনি খেলাফত পেলেন। যেই পাগড়িটা পরে দরবারে উসমান হারুনি বসতেন, ওই পাগড়িটা খাজা বাবার মাথায় দিয়ে দিলেন। যেই চেয়ারে বসে দরবার পরিচালনা করতেন, ওই চেয়ারে খাজা বাবারে বসায়া দিয়া কয় বাজান এইবার তুমি দরবার চালাও, খানকা চালাও, আমি একটু মদিনায় যাব। খাজা গরিবে নওয়াজ কয় মুর্শিদ, যে মুর্শিদের উসিলায় আল্লাহ মিলে, রসুল মিলে, আমি ওই মুর্শিদকে না দেখা থাকতে পারবো না। আপনি যেথায় যান আমি খাজারে লইয়া যান, আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। খাজা গরিবে নওয়াজ কান্না করা শুরু কইরা দিছে। এরপরে ওসমান হারুনের মায়া লাইগা গেছে, কয় তাইলে চলো তোমারে নিয়াই আমি হজে যাইতে চাই। ভক্ত মুরিদ দুইজনে কাবা শরীফে চলে গেলেন, আল্লাহর ঘর 7 বার তাওয়াফ করলেন। মাকামে ইব্রাহিমের পিছনে গিয়া 2 রাকাত ওয়াজিব তাওয়াফ নামাজ আদায় করলেন। এরপরে কাবা ঘরের দরওয়াজা আর হাজারে আসওয়াদ, এই দুইয়ের মাঝখানে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো মুলতাজিম। এই জায়গা বরাবর দাঁড়ায়া হাজি দোয়া করতে দেরি, দোয়া কবুল হইতে দেরি হয় না। ওই জায়গাটাতে দাঁড়ায়া ওসমান হারুনি 2 খানা হাত আসমানের দিকে তুলিয়া খাজা বাবার হাত 2টা ধরিয়া আকাশের মালিককে মায়া করে একটা ডাক দিছে, ও আকাশের মালিক, তুমি আমার খাজারে কবুল করো, আমার খাজারে মঞ্জুর করো। এইভাবে কেঁদে কেঁদে মুর্শিদ মুরিদের জন্য দোয়া করলেন। মুর্শিদ ভাগ্যবান, মুরিদ ভাগ্যবান। আরে আওয়াজ দিয়া কোন ঠিক কি ঠিক না? আল্লাহ রসুল পাইতে আমরা মুরিদ হইলাম, বলো না
বদনাম মুর্শিদ চান হয় না যে বদনাম আল্লাহ রসুল পাইতে আমরা বায়াত হইলাম বলো আল্লাহ রসুল পাইতে আমরা বায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম দয়াল চান হয় না যে বদনাম মারহাবা কর বাবাজি এবার খাজা গরিবে নামাজকে মুর্শিদ বলে খাজা এবার চলো কাবারও কাবা মদিনার নবীর কদমে চলো রসুল যদি আমাদেরকে কবুল না করে কোনো লাভ হবে না এবার খাজা গরিবে নওয়াজ আর মঈনুদ্দিন চিশতি সাংজরি আজমেরি মুর্শিদের সাথে মদিনা মুনাওয়ারার দিকে রওনা দিলেন যাইতে 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 মদিনা মুনাওয়ারার শহরের ভিতরে যখন ঢুকে গেলেন খাজা গরিবে নওয়াজ মদিনার শহরে ঢুইকা পায়ের জুতাগুলি খুইলা ফালাইয়া দিলেন খালি পায়ে তিনি পথ চলা শুরু করে দিলেন ওসমান হারুনে ডাক দেয়া বলে খাজা রে পায়ের জুতা কেন খুলে ফেলে দিলে ওই দিন খাজা বাবা জবাব দিয়েছিল মুর্শিদ যে জমিনে আমার নবী ঘুমায় ওই জমিনে আমি জুতা পায়ে দিয়ে হাঁটতে পারবো না যেই জমিনে রসুল আরাম করে ওই জমিনে জুতা পায়ে দিয়ে আমি হাঁটতে পারবো না এই জন্য আমি খালি পায়ে হাঁটতেছি এরপরে ওসমান হারুনে জানতে চায় খাজা আরব দেশের তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস জুতা পায়ে দিয়েই তো হাঁটা যায় না তুমি কেমন করে খালি পায়ে হাঁটো তোমার কি তাপ লাগে না তোমার কি কষ্ট লাগে না খাজা গরিবে নওয়াজ কয় মুর্শিদ আমি অনেক আগেই মুর্শিদের প্রেমে নিজেরে জ্বালায়া পুরায়া সারখার কইরা ফালাইছি দুনিয়ার তাপ আমার কষ্ট লাগে না দুনিয়ার তাপে আমারে কষ্ট দিতে পারে না আমি মুর্শিদের প্রেমের আগুনে নিজেরে জ্বালায়া পোড়ায়া খাঁটি করে ফেলেছি এইভাবে হাঁটতে 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 যখন মদিনা মুনাওয়ারার কাছে গেলেন খাজা গরিবে নওয়াজ কয় আমি যখন আমার চোখে দয়াল নবীর সবুজ গম্বুজ মোবারক দেখতেছি দেখার সাথে সাথে খাজা বাবা এখন আর মানুষের মতো হাঁটে না আমাদের ছোট্ট বাচ্চারা হাঁটার আগে হামাগুড়ি দেয় আপনাকে দেশের ভাষা কি কয় হ্যাঁ আপ্পা আপ্পা দেয় আমাদের দেশ আমাকে মুন্সিগঞ্জের ভাষায় আফুর ফারে আফুরি কয় এটা লোগাতিক ভাষায় কয় হামাগুড়ি বইয়ের ভাষায় কি কয় হামাগুড়ি খাজা গরিবে নওয়াজ এইভাবে আফুর ফারা শুরু করে দিল ওসমান হারুনি কয় খাজা কি ব্যাপারে মন করতেছো কেন তুমি কেন পায়ের পাতা ফালায়া হাঁটো না আফুর কেন ফাড়ো ওই দিন খাজা বাবা জবাব দেয় মুর্শিদ ওই তো রাসূলুল্লাহর রওজা মোবারক দেখা যায় যেখানে হুজুর ঘুমায় আমি সেখানে পা রাইখা হাঁটতে পারতেছি না আমার কাছে কেমন কেমন জানি লাগে কেমন জানি লাগে আরে বাবা পায়ের জুতা খুল্লা ফালাইয়া দিল এখন বাচ্চাদের মতো আফুর ফাইরা রওজার দিকে যাইতেছে এমন আদবের কথা কোরআন হাদিসে নাই কিন্তু এইভাবে খাজা বাবা আদব করছে এই আদবের কথা চরমনায়ের প্রতিষ্ঠাতা পীর মাওলানা এসসাক সাহেব তার আশেকে মাসুক এশকে এলাহি কিতাবের 78 পৃষ্ঠার ভিতরে উল্লেখ করছেন আমি সেখান থেকে আপনাদেরকে শোনাইতেছি আজকে মুরিদ জানে না ফির কি কয় ফির জানে না মুরিদ কি কয় অনেক সময় মুরিদের ফতুয়া ফিরের ইমান জাগ্যা আওয়াজ দেয় না ঠিক কিনা আওয়াজ দেন ঠিক কিনা মুআজ্জাজ হাজিরিন খাজা গরিবে নওয়াজ আবুর পড়তে 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 দয়াল নবীর কদমের কাছে গিয়া চোখের পানি ছাড়িয়া দয়াল নবীকে তিনি সালাম জানাচ্ছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া
রহমাতাল লিল আলামিন। রসুল আসেন আমার সামনে, রসুল আসেন আমার নে জনমের মতন দেখালই আপনারে। রসুল আসেন আমার সামনে, রসুল আসেন আমার নে জনমের মতন দেখালই আপনারে। আরে প্রথম যেদিন মাদিনায় গেলাম, সেদিন হইতে তোমার প্রেমে আমি পাগল হইলাম। আরে প্রথম যেদিন মাদিনায় গেলাম, সেদিন হইতে তোমার প্রেমে আমি পাগল হইলাম। নবী তুমি কান্দো মাদিনাতে, তুমি মাদিনাতে, রসুল আমাকে রাইখা দূরে, আমি জন্মের মতন দেখালই আপনারে। রসুল আসেন আমার সামনে, রসুল আসেন আমার নে জনমের মতন দেখালই আপনারে। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এবার কাজে গরিবে নামাজ কান্দে আর কয় নবীজি ইয়া রাসূলুল্লাহ, আমি যখন হারুন নগরে থাকতাম ওই সময় আমার রুহুকে মদিনায় পাঠাইয়া দিতাম। আমার রুহু আইসা আপনাকে সালাম কইরা চইলা যাইতো। আজকে রুহু নিয়া, বডি নিয়া, মুর্শিদ নিয়া আমি খাজা আপনার কদমে এসে হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার সালাতু সালাম আপনার কদমে কবুল কইরা নেন। চরমনায়ের প্রতিষ্ঠাতা বিস্ময় বুজুর তার আপন কিতাবের ভিতরে লেখেন, খাজা বাবা যখন কান্না বিজড়িত কণ্ঠে দয়াল নবীর কদমে দাঁড়ায়া দাঁড়ায়া নবীজিকে সালাতু সালাম জানালেন। আল্লাহু আকবার। রওজা মুবারকের ভিতর থেকে দয়াল নবী খাজা বাবার সালামের জবাব দিয়ে দিলেন, ওয়া আলাইকুমুস সালামু ইয়া ইবনি। আল্লাহু আকবার। দয়াল নবী কয়, খাজা রে, ও খাজা, তুমি আমারে সালাতু সালাম জানালা, রহমতের দোয়া করলা, আমিও তোমার জন্য দোয়া করলাম। আর তোমাকে জানাই দিলাম আজকে থেকে তুমি শুধু আমার কাছে খাজা না, তুমি আজকে থেকে আমি দয়াল নবীর সন্তান, আমি দয়াল নবীর ছেলে। খাজা বাবাকে দয়াল নবী নিজের সন্তান বলে রওজা মোবারক থেকে স্বীকার করেছেন। নবীর সন্তানকে কিছু কিছু বেয়াদব কয় খাজা গাজা। এমন বেয়াদব আছে না নাই? আর জোরে কন্যা আছে না নাই? দয়াল নবীর সন্তানকে যদি কেউ গাজার সাথে তুলনা করে, এটা ইমানদার না শয়তান? এটা হুদা শয়তান না টাটকা শয়তান? এই জোরে বলে না কি শয়তান? এই টাটকা শয়তান সোনার বাংলায় আছে না নাই? এদেরকে চিনার দরকার আসেনি, জানার দরকার আসেনি, এদের থেকে দূরে থাকার দরকার আছে না নাই? মারহাবা জোরে খন, আরেকটু জোরে বলেন না মারহাবা। মজলিস হাজিরিন, খাজা গরিবে নওয়াজ এমন এক ব্যক্তি ছিলেন যিনি মসজিদে নববীতে হাদিস শরীফ পড়াতেন। একদিন হাদিস শরীফ পড়তে 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 তিনি ঘুমিয়ে গেলেন। ঘুমের গড়ে দয়াল নবী খাজা গরিবে নওয়াজকে বললেন, খাজা, তোমাকে ভারতবর্ষে যেতে হবে। আমি সেখানে যেতে পারি নাই, আমি সেখানে যাব না, তোমাকে যেতে হবে। ঘুমের ভিতরে সকল ইনস্ট্রাকশন দয়াল নবী খাজা গরিবে নওয়াজকে দিয়ে এরপরে তাকে ভারতবর্ষে পাঠানো হলো। ওনার বদুলতে, ওনার তবলিকে, ওনার পরিশ্রমে, ওনার অবদানে ভারতবর্ষে তথ্য
তৎকালীন সময়ে 90 থেকে 94 লক্ষ হিন্দু মুসলমান হয়েছে। কয় লাখ? 94 লাখ। নূহ নবী জলিল কদর পয়গম্বর, জলিল কদর পয়গম্বর নূহ নবী 950 বছর হায়াত পাইছে। 950 বছর তবলিগ কইরা তিনি 80 জন মানুষ মুসলমান বানাইছে, 40 জন পুরুষ 40 জন মহিলা। আর খাজা গরিবে নওয়াজ 90 বছর দুনিয়াতে ছিলেন, তিনি হয়তো 30 থেকে 40 বছর দিনের দাওয়াত দিয়া 94 লক্ষ হিন্দুকে তিনি মুসলমান বানিয়েছেন। খাজা বাবার অবদানে আজকে 50 কোটি মুসলমান আমরা ভারতে পেয়েছি। এই জন্য অলি আল্লাহদের অবদান শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে স্বীকার করতে চাই কি চাই না? বাজান একটু কথা কন, শেষ চাই কি চাই না? এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা ইন্তেজামিয়া কমিটি এই মাহফিলটার আয়োজন করেছেন খাজা বাবার নামে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমি আরেকবার যদি আসি, তাইলে খাজা বাবা আওলাদে রসুল ছিলেন, নবীর বংশধর ছিলেন, তার মাও ছিল আওলাদে রসুল, বাবাও ছিল আওলাদে রসুল। আওলাদে রসুলের শান এবং মানের উপরে আমি ঘন্টা তিনেক তকরির করলে আপনারা বুঝবেন কত দামি মানুষের শানে আপনারা এই মাহফিলটা সাজাইছেন। নিঃসন্দেহে এই মাহফিলের উসিলায় এই এলাকার গড়ে গড়ে আল্লাহ তাআলা আশিকিন, জাকিরিন, শাকিরিন, তরিকতি, সুন্নি বান্দা বান্দি আল্লাহ তাআলা পয়দা করবেন, এটা আমাদের বিশ্বাস। জোরে আমিন কোন, আর একটু জোরে বলেন আমিন। আজকে এখানে তেলাওয়াতে কালাম হয়েছে, দুরুদ সালাম হয়েছে, মিলাদ হয়েছে, জিকির হয়েছে। নিঃসন্দেহে এই নেক আমলের বদৌলতে এলাকায় যত কবরস্থান আছে প্রত্যেকটা কবরস্থানের মুর্দারদের আজকে ঈদের দিন, আনন্দের দিন। কেন? আজকে আমরা তাদের জন্য দোয়া করব, তাদের মাগফিরাতের জন্য আমরা আল্লাহর কাছে মাপ চাইব। এটা তাদের জন্য ঈদের দিন। আর যদি আপনি খালি এনে বেডিয়ে না গান দিতেন, 40 দিন পর্যন্ত এই এলাকায় ফেরেস্তা আইতো না, মিনিমাম 1.5 মাস পর্যন্ত মুতের গন্ধ যাইত না। আওয়াজ দেন ঠিক কি ঠিক না? ভালো কাজে মানুষের সংখ্যা কম। দেখেন কত চমৎকার পোস্টার, এরপরে মাইকিং, এরপরে স্টেজ, কি চমৎকার সামিয়ানা। এরপরে আপনারা মানুষ আসতে চান না, বেডিয়েন না গান দিলে মাইকিং লাগে না, পোস্টার লাগে না, মানুষের জাগা হয় না। হ্যাঁ, ফগট ওই যে বাজান কইতেছে ফগটও গরম, শুধু ফগট গরম না তো, বেডির গান শুনে টেহার মালা বানায় আয়নায় বেডির গলার দেয়। আসেনি? হ্যাঁ জোরে বলেন না আসেনি? তাইলে ভালো কাজে আমাদের উৎসাহ, উদ্দীপনা, আগ্রহ কম। আমি দাওয়াত দিচ্ছি, ভালো কাজে আপনারা আগ্রহ বাড়াবেন। এই বাজান আপনারা যায়েন না, আমি তো আপনাগুলোকে দাঁড়াই দিচ্ছি। ইয়া নবী সালাম।